অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। দ্বিতীয় বর্ষের এক মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এনআইটিতে। রবিবার দুপুরে অর্পণ ঘোষ নামের ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় কলেজ প্রাঙ্গণের বয়েজ হোস্টেল থেকে। হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা মেকানিক্যাল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল অর্পণ। এনআইটি সূত্রে জানা গেছে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল অর্পণ। শিক্ষকদের সাথে ছিল খুবই সুসম্পর্ক। এদিন একটি পরীক্ষার পর সে হোস্টেলে ফিরে আসে। তারপর তার সহপাঠীরা হোস্টেলে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কলেজের শিক্ষকরা এই মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে কার্যত হতবাক। কলেজের যে কোনো অনুষ্ঠানে অর্পণ অগ্রণী ভূমিকা পালন করত বলে জানা গেছে। কর্তৃপক্ষ মৃত ছাত্রের পরিবারের সাথে যোগাযোগ করেছে। মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এদিন বিকেলে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এনআইটি ক্যাম্পাসে। সঠিক সময়ে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো প্রাণই বেঁচে যেত। এই অভিযোগে সরব হয় ছাত্রছাত্রীরা। ডাইরেক্টরের পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। ছেলেটা সুসাইড অ্যাটেম্প্ট করেছে। ও আসলে আজকে এক্সাম দিতে গেছিল, জাস্ট আইডি কার্ড নিয়ে যেতে ভুলে গেছে বলে ওকে এক্সাম দিতে দেওয়া হয়নি। ওকে এক্সাম থেকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। ও পেপার কনসিডার করা হয়নি, ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ওর আর একটা এক্সাম ছিল ব্যাকলগের। আমাদের এখানে ব্যাকলগে এমন সিন যে ওরা ব্যাকলগের পয়সা নেওয়ার জন্য 1-2 মার্কসের জন্য ব্যাকলগ লাগিয়ে দেয়। কোন এত হার্ড পেপার সেট করে যাতে এক্সামের ব্যাকলগ লাগে। তার উপরে যখন ওর সুসাইড অ্যাটেম্প্ট করলো, ওকে যখন রুম থেকে পাওয়া গেল, ও বাঁচার পুরো চান্সেস ছিল, কারণ ওর হার্টবিট চলছিল, নিঃশ্বাসও নিচ্ছিল। বাট আমাদের যখন অ্যাম্বুলেন্সকে কল করা হলো, অ্যাম্বুলেন্স বলছে যে অ্যাম্বুলেন্স আমাদের হলের জন্য নেওয়াই নেই। তারপর আগে আমাদের কাছে 2 থেকে 3টা অ্যাম্বুলেন্স ছিল, আর এখন একটা অ্যাম্বুলেন্স, যেটা আমাদের কোনো ফ্যাসিলিটিস নেই। অ্যাম্বুলেন্সওয়ালা অ্যাম্বুলেন্সকে যেমনি তেমনি করে আনার পর বলছে, অ্যাম্বুলেন্স বলছে কি এমইউতে গিয়ে রিপোর্ট লিখতে হবে, ওটার জন্য আইডি কার্ড দরকার। এবার ছেলেটা যদি মরে যায়, ওরা ওটা নিয়ে কি করতে চাইছে? মেডিকেল পরিষেবা কিছু নেই, শুধু প্যারাসিটামল দেয় ওরা, আর কিছু দেয় না। কোনো ক্রিমও যদি দেয়, ওটাও এক্সপায়ার ক্রিম দেবে, বলবে এই মাস চালিনো, এরকম করে চলছে। অ্যাম্বুলেন্সের মধ্যে যদি ফ্যাসিলিটিস থাকতো আর ঠিক টাইমে আসতো, ওকে কেউ মরতে দিতে পারতো না, ঠিক হয়ে যেত। এমইউতে কোনো ডক্টর নেই, কোনো কোয়ালিফাইড নার্স নেই, কিছু নেই। আমরা চাইছি ডাইরেক্টর যেরকম যেভাবে সব ফ্যাসিলিটিস কেটেছে, ডাইরেক্টর রিজাইন দিতে চান। আমাদের স্টুডেন্ট কমিউনিটি ছিল, যে কমিটি আমাদের হেল্প করতো এইসব প্রবলেমের মধ্যে, ওই কমিটিটা এসে ওরা ডিসলভ করে দিল। আমাদের কোনো এমার্জেন্সি সিচুয়েশনে কোনো ডক্টর নেই। যদি রাত্রিরে কারোর শরীর খারাপ হয়ে যায়, ও ওরকমই পড়ে থাকবে, কারোর কোনো যায় আসে না। ওদেরকে আমরা নিজেরা সাপোর্ট করি। এখন সব কটা স্টুডেন্টের রুমে মেডিকেল ফ্যাসিলিটিস রাখতে হয়, যেহেতু এমনি এত বাজে আমাদের। সেকেন্ড ইয়ারের একটা ছেলে সুইসাইড করেছে, ওর এক্সাম খারাপ গেছিল। দেন ওকে রেস্কিউ করা হয়েছিল, তখন ওর পালস চলছিল। ওকে মেডিকেল ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে বলেছে ওর আইডি কার্ড না নিয়ে এলে আমরা চেক আপ করবো না। দেন ওর আইডি কার্ড নিয়ে আসতে অনেক টাইম লেগেছে। তারপরে ওর চেক আপ করে বলছে এটা আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাও। আমাদের বাইরে একটা হসপিটাল আছে। তখন অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, কারণ আমাদের কলেজে একটাই অ্যাম্বুলেন্স আছে। আগে 2টো ছিল, 2টো সরিয়ে এখন একটা আনা হয়েছে। এইসব ডিলের জন্য ছেলেটাকে রাস্তায় যেতে যেতে ওর डेथ हो गया। आज बहुत दुखद पूरी घटना घटी है। एक हमारा एक प्रिय छात्र जो सेकेंड ईयर का था, वो उसका सुसाइड हो गया और पुलिस उसका इंक्वायरी कर रही है कि क्या कैसे है। एम्बुलेंस यहाँ पर हमेशा एक रहती है और बच्चों का इंश्योरेंस किया गया है हर एक हॉस्पिटल से। जब भी कोई बच्चा बीमार हो तो जैसे ही कॉल जाएगा वो एम्बुलेंस लेके हॉस्पिटल से आएगा। एम्बुलेंस में हमेशा ऑक्सीजन का प्रोविजन किया हुआ है। और आज था कि नहीं था? आज नहीं था। तो हमको इंक्वायरी करना होगा कि जब वो ऑक्सीजन के लिए उसको टेंडर दिया गया है। दुर्गापुर থেকে চঞ্চল চৌধুরী रिपोर्ट कैनवास टाइम। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স,
একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানে তারাপীঠ, আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।